আপনাদের প্রিয় সন্তান, আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান, আপনাদের কিছু সন্তান আজকের অনুষ্ঠানের সময় প্রধান অতিথি জনতা জনাব আলী আহমদ সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনার সবাই ধৈর্য সহকারে জনতা জনাব আলী আহমেদ সাহেব। আজকে নাগুন্ডা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে, যা পরবর্তীকালে মহিলাদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। সেই সমাবেশের সম্মানিত সভাপতি ইউনিয়নের বিএনপির সভাপতি শরীফুল ইসলাম, এখানে মাগুরা জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপির নেতৃত্ব উপস্থিত আছেন। সবার নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের মা বোনেরা এবং ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইলে আমার সশ্রদ্ধ নমস্কার। আমি আপনাদের বিশেষ করে রাগতগড় ইউনিয়নের মানুষের কাছে কৃতজ্ঞ। আল্লাহ দিয়ে বিএনপি একটি সর্ববৃহৎ দল, সেই দলের জেলার আহ্বায়ক হিসেবে মানে সর্বোচ্চ ডিস্ট্রিক্ট লেভেলের যে পদ থাকে তার সর্বোচ্চ পদে আল্লাহ আমাকে আসীন করেছেন। জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমাকে এই পদে আসীন করেছেন। আমি আশা করি আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বিশ্বাস, সেই বিশ্বাসের আমি কোনো অমর্যাদা করব না এবং ইতিপূর্বেও করি নাই। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে আপনারা বিগত দিনে এই ইউনিয়ন থেকে আমাকে প্রচুর পরিমাণে ভোট দিয়ে 3-4 বার নির্বাচিত করার কারণে আজকের এই অবস্থায় আসা আমার পক্ষে সম্ভব হয়েছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। একটি কথা বলতে চাই, খুব সংক্ষেপে কথা বলবো। এখানে যারা আমার এই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। 5ই আগস্টে শেখ হাসিনার যে পলায়ন, উনি দেশের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছেন, তারপরে আমার বিএনপির কোন লোকজন আপনাদের প্রতি কোন অবিচার জুলুম অন্যায় করেছে কিনা? আপনাদের প্রতি কি কোনো অবিচার অন্যায় করেছে? তাই যদি না করে থাকে, আমি আপনাদের সবার কাছে সবিনয় অনুরোধ রাখব, এই যে দেশ গঠনে আপনাদের কাছে যে 31 দফা দেওয়া হয়েছে, এইটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের দেওয়া একটি কমিটমেন্ট জাতির প্রতি, যে ক্ষমতায় যাওয়ার পরে উনি কি কি করবেন। এখানে পড়ে দেখবেন আপনারা, আর আপনারা যারা এখানে ভারতে ইন্ডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, আসা দেওয়া আছে, তারা জানেন তারেক রহমান সাহেবের তারই একটি দফার ভিতর আছে যে প্রত্যেক পরিবারের যারা মহিলা প্রধান তাদের নামে একটি কার্ড থাকবে। সেই কার্ডে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল, ডাল, রসুন, পেঁয়াজ এই কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে প্রদান করা হবে। একটি স্বাস্থ্য কার্ড মহিলাদের নামে থাকবে, তারা হাসপাতালে গেলে কম মূল্যে অল্প খরচে তাদের পরিবারের চিকিৎসা করানো হবে। এই দুটো কমিটমেন্ট, আরো অনেক কমিটমেন্ট আছে। তবে এই সকল কিছুই করা সম্ভব যদি আগামী নির্বাচনে আপনারা আপনাদের সমর্থন দানের শীষের পক্ষে দেন। আজকে আপনাদের মনে থাকার কথা, বিগত দিনের যে নির্বাচনগুলি হয়েছে, গত 17, 18 বা 20 বছর যাবৎ মানুষ কিন্তু তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমরা আন্দোলন করেছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং আমরা দাবি করি
যে গত যে পট পরিবর্তন এই যে তারেক রহমান সাহেবের সুদক্ষ এবং ক্যারিসমাটিক নেতৃত্বের কারণেই এই সরকারের পতন হয়েছে। এইটি হল মূল বাস্তবতা। আপনাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা নিরপেক্ষভাবে বুথের ভিতর যে আপনাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারবেন, আমরা কিন্তু সেই ব্যবস্থা করেছি। অতএব আপনাদের কাছে আমরা দাবি করতে পারি যে আপনাদের অধিকার যেহেতু আমরা ফিরিয়ে দিয়েছি, আপনাদের প্রতি এই 14 মাসে যেহেতু আমরা আমাদের দলের কোন লোকজন কোন অত্যাচার করি নাই, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল প্রকার নাগরিক সুবিধা এবং আপনাদের সকল প্রকার যত ধরনের যত বিপদ আপদ আছে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সামাজিক নিরাপত্তা দেবো আমি ইনশাল্লাহ। আমরা আমার দল এবং আমি দায়িত্বহীনভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিএনপির কোন লোক সে যে পর্যায়ের যত শক্তিশালী হোক না কেন, আপনাদের প্রতি যদি কোনো জুলুম করে, কোন চাঁদাবাজি করে, আপনারা যদি কাউকে বলতে না পারেন ফোনের মাধ্যমে আমাকে বললে আপনারা দেখবেন তার অবস্থা কি হয়। তাকে দলীয়ভাবে দল থেকে বহিষ্কার করা হবে, তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। আর একটি কথা, যে কারণে আমি এসেছি, আসলে এই মালুসিং গ্রামের দল বেদল যাই থাক, সামাজিক দল যাই থাক না কেন, আমি জেলার সর্বোচ্চ ভোট পাইছি। এই গ্রামের অধিকাংশ লোকই কিন্তু আমাকে এই এখানে হাট মালুসি, ব্যাঙ্গা, দাস বেরোল এইখানকার ভোট কিন্তু আমি অনেক বেশি পাইছি, যার জন্যই গণনায় জেলার সর্বোচ্চ ভোট পাইছি। আজকে একটি দল, আপনারা যারা এখানে মুসলমান আছেন, আমাদের মুসলমান ধর্মের নেতাকে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে কি কোন নেতা আছে? উনার কথার উপরে কোন কথা আছে? আল্লাহর নবী কোন কথাই আল্লাহর হুকুমের বাইরে বলতেন না, এটি হল বাস্তবতা। এটা তো আপনারা জানেন। হ্যাঁ, মুসলমানদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন একটি দল আমার কাছে সম্প্রতিকালে অনেকে অভিযোগ করছে, তাদের নারী নেত্রীরা তারা পাড়ায় পাড়ায় আমাদের মা বন্ধুকে বিভ্রান্ত করতেছে যে তোমরা একটি বিশেষ মার্কায় যদি ভোট দাও তাহলে বেহেশতে লিখিত এটা বেহেশতে দেওয়া যাবে। এই বিষয়ে আল্লাহ নবী উনার জীবদ্দশায় উনি 10 জনকে বেহেশতের টিকিট বেহেশতি হিসেবে ঘোষণা করে গেছেন। 10 জনকে, তাদেরকে আশারে মুফাসসির বলা হয়। তার মানে দুনিয়ায় থাকতে উনি 10 জনকে বলে গেছে যে তারা বেহেশতবাসী। পরবর্তীকালে আমি এই প্রশ্নে আরো কিছু লেখাপড়া করলাম, কিছু ঘাটাঘাটি করলাম, গুগলে সার্চ দিলাম। তা পরবর্তীকালে উনি যেমন মা ফাতেমার মা খাদিজা, ওই 10 জনের প্রতি এদের নাম নেই, বা বিভিন্ন যুদ্ধে যারা ইসলামের পক্ষে ব্যাপক ভূমিকা রাখছে এদেরকে কিছু কিছু লোক করে বলে গেছেন। এছাড়া কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে, কোন ধানের শিশি ভোট দিলে বা নৌকায় ভোট দিলে বা দাড়ি পাল্লায় ভোট দিলে এরকম কথা বলে যদি কেউ আপনাদের কাছে আসে, আমি বলছি তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন। তাদের ওই হাদিস শোনার আমাদের সময় নাই, হাদিস শোনার আমাদের সময় নাই। আল্লাহ নবীর উপরে কোন নেতা নাই, উনি সুস্পষ্টভাবে কিছু লোকের বেহেশতের ব্যাপারে টিকিট দিয়ে গেছেন। কোন মার্কায় ভোট দিলে টিকিট, এই কথা বলা মানে ইসলামকে অবমাননা করা এবং অসৎ উদ্দেশ্যে ইসলামের কথা মানুষের কাছে বলা। অতএব এইটা যাতে আপনাদেরকে হুঁশিয়ার করে নিয়ে যাচ্ছি, অন্তত আমার অঞ্চলে আপনাদের কোন মহিলা কর্মী হোক, যেই হোক, এ ধরনের কোনো কথা বললে আমি কিন্তু সামাজিকভাবে সেটা প্রতিরোধ করে তুলব। এই হুঁশিয়ারি উচ্চারণ করে নিয়ে যাচ্ছি। আপনারা ভোট অবশ্যই চাইতে পারবেন। আপনার এখানে আমাদের বক্তব্য হল সরকার যে নির্বাচন করতে হুকুম দিবেন বা মানে সার্টিফাইড করবেন, তারা সবাই তাদের দলীয় ম্যানিফেস্টো বলে
ভোট চাইতে পারবেন, কিন্তু আমাদের কোন মুসলিম সেন্টিমেন্টকে পুঁজি করে তার মুসলমানের নিয়ম নীতি হাদিসের অপব্যাখ্যা করে কোন ভোট চাইলে আমরা অবশ্যই বিএনপির পক্ষ থেকে আগামী দিন আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা প্রতিরোধ গড়ে তুললে এই অঞ্চলে কিন্তু আপনারা এই ভাওতাবাদী দিয়ে রাজনীতি করতে পারবেন না, এইটা হুঁশিয়ারি করে নিয়ে যাচ্ছি। যাই হোক, আমি আপনাদের সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি মঙ্গল কামনা করে আগামী দিনে আমার দল, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যাকে ধানের শীষের প্রার্থী করুক না কেন, সবাই আপনারা ধানের শীষে ভোট দিবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই লিফলেটটি আপনারা পাইছেন, এই লিফলেটটি আপনারা অবশ্যই পড়বেন, পড়ে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবেন সেটা প্রতিশ্রুতি দিয়ে আছে। আপনারা দোয়া করবেন আমাদের তারেক রহমান সাহেব যেন অতি সত্বর আল্লাহ যেন ওনাকে বাংলাদেশে নিয়ে আসেন, উনার নেতৃত্বে আগামী দিনের একটি ভোটযুদ্ধে আমরা অংশগ্রহণ করব এবং উনার দেওয়া যে প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আল্লাহ যদি ক্ষমতায় আমাদেরকে দেয়, আপনারা যদি সমর্থন দেন, তাহলে 31 দফার সকল পয়েন্টগুলো আস্তে আস্তে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের প্রধানমন্ত্রীকে এই পর্যায়ে